সবথেকে বড় খবর, বাংলাদেশ হাইকোর্ট ইসকন এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা আবেদনকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের বর্তমান উত্তেজনাপূর্ণ অবস্থাকে কাজে লেগে বাংলাদেশের বর্তমান মৌলবাদী সরকার ইসকনকে ধর্মীয় উগ্রবাদী সন্ত্রাসী সংস্থারূপে আখ্যায়িত করেছে এবং এরপরে এই সংস্থাটিকে উৎখাত করার জন্য বাংলাদেশ থেকে এই সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার চেষ্টাও চালিয়েছে। কেননা এই সংস্থাটি হচ্ছে একমাত্র শক্তিশালী সংস্থা যেটি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কিন্তু বিভিন্ন চাপে, বিভিন্ন আন্তর্জাতিক মহলের চাপে বাংলাদেশ হাইকোর্ট এই আবেদনটিকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়। এই ঘটনা এমন এক সময় ঘটেছে যে সময় বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েই চলছে। বিশেষ করে শেখ হাসিনা পদত্যাগের পরে এই অত্যাচার এক অন্য রূপ ধারণ করেছে। শুধুমাত্র হিন্দু সংখ্যালঘুই নয়, অন্যান্য মাইনরিটিস এবং যেসব মুসলিম যারা মৌলবাদের বিরুদ্ধে তাদের উপরও অত্যাচার চলছে এবং ইসকনের বিরুদ্ধে বিভিন্ন বিদ্বেষমূলক চক্রান্ত চলছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যান ইসকন এবং হিন্দুত্ব প্রপাগান্ডা ইত্যাদি হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে এবং ইসকনকে ভারতের পক্ষ হয়ে সন্ত্রাসমূলক কাজ চালানোর কথাও বাংলাদেশের বিভিন্ন লোকজন বলছে, বিশেষ করে সরকারের পক্ষের লোক। তো এটা হাস্যকর বিষয় যে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে এই ইসকন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেখানে বাংলাদেশের মতো একটি দেশ যেখানে ইসকনকে সন্ত্রাসী সংগঠন রূপে আখ্যায়িত করছে। ইসকনের নিষেধাজ্ঞার দাবির বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে বিশেষ শোরগোল লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো ইসকনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বৈধতা নিয়েও প্রশ্ন তুলছে। শুধু তাই নয়, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর যে সহিংসতা শুরু হয়েছিল এবং যেটা এখনো চলছে, সে বিষয়ে ইউকের তরফ থেকে একটি স্টেটমেন্ট জারি করা হয়েছিল যে বাংলাদেশে যেন গণতন্ত্রের রক্ষা হয়, যদি না হয় তাহলে সেক্ষেত্রে ইউকে হস্তক্ষেপ করতে বাধ্য থাকবে। বর্তমান পরিস্থিতিকে লক্ষ্য করে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ সরকার যেন বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দিকে লক্ষ্য রাখে। এই বিষয়ে বাংলাদেশ সরকার বলেছে যে এটা তাদের ইন্টারনাল বিষয়। তো আপনারা কি মনে করেন যে ইসকনের নিষেধাজ্ঞা যে বিষয়টি সেটা বর্তমান সরকার একটু চেপে গিয়েছে কি এই বহির্বিশ্বের সার্বিক চাপের ফলে, এবং বাংলাদেশ হাইকোর্ট কি এর জন্যই কিংবা এই চাপে পড়েই যে ইসকনের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা জারি বা আবেদন করা হয়েছিল সেটাকে প্রত্যাখ্যান করে? তো আপনারা কি মনে করেন সেটা আপনারা কমেন্টে বলুন এবং আমার এই ফেসবুক আইডিটি ফলো করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং এই ভিডিওটির ডেসক্রিপশনে আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।